আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনার প্রিয় ইসলামিক চ্যানেল মন ও ঈমান-এ। আজকের আলোচনার বিষয় হল একটি মহান ঘটনা, যা আমাদের শেখাবে ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। এই গল্পে আমরা দেখব নবী মুসা আলাইহিস সালাম কিভাবে কঠিন পরিস্থিতিতে মানুষের নেতৃত্ব দিয়েছেন এবং আল্লাহর সাহায্য নিয়ে বিপদ জয় করেছেন। মিশরের রাজা ফেরাউন নিজেকে দুনিয়ার সর্বশক্তিমান মনে করতেন। তিনি মানুষের উপর অত্যাচার চালাচ্ছিলেন। ফেরাউন বলতেন, আমি দেবতা, আমি সকলের মালিক। মিশরের মানুষ কষ্টে কাতরাচ্ছিল, আশা কমে যাচ্ছিল। এই সময় আল্লাহ তাআলা পাঠালেন এক মহান নবী, নবী মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে বললেন, আল্লাহ আলাইহিস সালাম তার ভাই হারুন রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন। হারুন রাদিয়াল্লাহু আনহু মানুষের কাছে আল্লাহর সত্য উপস্থাপন করলেন। তারা বললেন, আল্লাহই একমাত্র প্রভু। কিন্তু ফেরাউন কেবল হাসলেন এবং অগ্রাহ্য করলেন। এখন শুরু হল ঈমান বনাম অবিশ্বাসের সংঘর্ষ। ফেরাউন এখনও না মানায় আল্লাহ তাআলা প্রেরণ করলেন 10টি আযাব। পানি রক্তে পরিণত হল, ব্যাধি ও রোগ, পোকামাকড়, মরুর টিটিকি, ব্যাভাচ্ছেদ। এগুলো দেখে মানুষ বুঝল, এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি আল্লাহর ইঙ্গিত, শক্তি ও শিক্ষা। তবে ফেরাউনের গর্ব থামল না। ফেরাউন না মানায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম কে নির্দেশ দিলেন, লাঠি স্পর্শ করো। মুসা আলাইহিস সালাম লাঠি স্পর্শ করলেন। সমুদ্র দুটি ভাগে বিভক্ত হল। পথ খুলে গেল মানুষের জন্য। পেছনে ছিল ফেরাউনের সৈন্যবাহিনী। তারা হাঁটল মাটির পথ দিয়ে, পানি দুই পাশে দাঁড়িয়ে। যখন সৈন্যেরা মাঝখানে পৌঁছাল, সমুদ্র আবার জলে ভরে গেল। ফেরাউন ও তার সৈন্যরা ডুবল। এই ঘটনা শেখায়, যখন আল্লাহর সাহায্য আসে, সব বাধা জয় করা সম্ভব। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা থাকলে কোনো বাধাই বড় নয়। ঈমান মানে শুধু বিশ্বাস নয়, ভয় ও সংকটের মাঝেও আল্লাহর দিকে তাকানো। আল্লাহ যাকে সাহায্য করতে চান, তাকে তিনি সুরক্ষা দেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং মন ও ঈমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।